يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين أولياء কারে উকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত সুহবতে সালেহ তুরা সোলেহ কুনাদ সুহবতে তো লেহতুরা তো লেহকুনাদ এক জামানা সুহবতে বা আউলিয়া বেহতারাজ সৎ সালে তো আজ বেরিয়া। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহির আমলে এক চোর ছিল, চোরটা চুরি করতে গিয়া ধরা খেয়ে আদালতের বিচারে তার হাত কাটা গেছে, কিন্তু স্বভাব কোনো পরিবর্তন হয় নাই। চুরি করে হাত কাটা গেছে কিন্তু স্বভাব পরিবর্তন হয় নাই। এই জন্য নিজের ঘরে নিজেই চুরি করে, রাত্র যখন হয় নিজের ঘরে নিজেই চুরি করে, অর্থাৎ এক ঘরের মাল আরেক ঘরের মধ্যে নিয়ে যায়। বলে যখন রাত্র হয় ওই সময় আমার হাত খালি চুলকায়, কখনো চুরি করব, যেহেতু এক হাত নাই এক হাত দিয়া চুরি করতে পারে না, এই জন্য নিজের ঘরে নিজে চুরি করতেছে। চোরের হাত কাটা গেছে কিন্তু স্বভাব পরিবর্তন হয় নাই, এমন চোর আছে না? না, এ নবীর উম্মত আল্লাহর গোলাম, চোরে তো চুরি করছে কিন্তু হাত কাটা গেছে, স্বভাব পরিবর্তন হয় নাই। এবার স্বভাব বড় খারাপ জিনিস। আমাদের দেশের মধ্যে অনেক নেতা এমন আছে, দেখবেন নেতাই নেতা হইছে, মুসলমানের গণজন্ম নিয়েও স্বভাব নাস্তিকদের মতো হয়ে গেছে, আছে না? না, মুসলমানের গণজন্ম নিয়েও স্বভাব খ্রিস্টানদের মতো আছে না? নাই। নবীর উম্মতের দল মুসলমানের ঘরে জন্ম নিছে কিন্তু ইসলামী কোনো কথা, ইসলামী কোনো ভাষা, কোরআনের তাফসীর তার ভালো লাগে না, আছে না? নাই। এই নবীর উম্মত এমনি ভাবে জুনাইদ বাগদাদির আমল চুরি করছে কিন্তু স্বভাব পরিবর্তন হয় নাই। এক হাত নিয়েই চুরি করার জন্য রওনা হয়েছে জুনাইদ বাগদাদির বাড়িতে। জুনাইদ বাগদাদি নামাজ পড়া বিছানার মধ্যে শুইছে, এমন সময় লক্ষ্য করতেছে কে যেন ঘরের ভিতরে ঢুকছে, ঘরের মধ্যে ঢুকিয়া কে যেন সব কিছু গাঁটতে পারতেছে। জুনাইদ বাগদাদি চিন্তা করতেছে কি যেন করতেছে, দেখে চুরি করার জন্য সব কিছু গাঁটতে পারতেছে। এবার জুনাইদ বাগদাদি শুয়া শুয়া চিন্তা করতেছেন, হাই রে, কোন অনাহারে শিশু মাসুম বাচ্চার বাবা যেন আমার ঘরে ঢুকছে, মনে হয় ঘরে খাবার নাই, বিবি সন্তান বোঝে খাবার পাই না, এই জন্য বিবি সন্তানকে খাওয়াইতে আমার ঘরে চুরি করতে ঢুকছে। সুবহানাল্লাহ, এমন লোক আমাদের সমাজে পাইবেন? আছে? জুনাইদ বাগদাদি দেখতেছে চুরি করতেছে, তারপরও বাধা দেয় না। উনি বলতেছে মনে হয় ঘরের মধ্যে কোনো খাবার নাই, বিবি বাচ্চা মনে না খেয়ে আছে, এই কারণে আমার ঘরে চুরি করতে ঢুকছে। এই জন্য চুরি করার জন্য যখন ঢুকছে জুনাইদ বাগদাদি দেখেও কিছু বলে না। এবার জুনাইদ বাগদাদি শুয়ে শুয়ে চিন্তা করতেছে, আল্লাহ, আমার ঘরে যত জিনিস আছে সব কিছু তাকে হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে, ঘরে যা কিছু আছে সব কিছু নিয়ে যা। জুনাইদ বাগদাদি কিছু বলে না, শুধু তাকায় আছে। এদিক দিয়া মাশাআল্লাহ চোরটা ফাঁক পায়া এমনভাবে চুরি করতেছে, এমনভাবে গাঁটটি বাঁধছে, ওই গাঁটটি আর এক হাত দিয়া মাথায় তুলতে পারে না। অনেক চেষ্টা করতেছে, মাথায় তুলতে পারে না, মাথায় তুলতে পারে না। কি করা যায়? এবার আস্তে আস্তে করে আর টেনে হিঁচড়ে কোনো মতে এটাকে বাইরে বের করছে। বাইরে বের করার পর এবার সুরে আরো চেষ্টা করতেছে, মাথায় তুলতে পারে না। জুনাইদ বাগদাদি তাকায় তাকায় দেখে আর চিন্তা করতেছে, এখন যদি সামনের দরজা দিয়ে গিয়ে সামনে দাঁড়ায়
আমাকে রেখে চোর গাড়টি রেখে দৌড় দিবে, পরে বিবি বাচ্চা না খেয়ে থাকবে, এটা কোনোভাবেই হতে পারে না। জুনায়েদ বাগদাদি চিন্তা করলেন পিছনে দরজা দিয়ে গিয়ে সামনে দাঁড়াবো, সামনে দাঁড়াইলে যদি বলে কি আমি বলবো আমি পথিক, যেমন কথা তেমন কাজ। জুনায়েদ বাগদাদি পিছনে দরজা দিয়ে গিয়ে একটু হেঁটে সামনে দাঁড়াইলেন। চোর তো হতভম্ব হয়ে গেছে, চোর চিন্তা করতেছে তুমি কে, কোথায় থেকে আসলা? জুনায়েদ বাগদাদি বলেন আমি হইলাম পথিক, এই দিক দিয়ে আমি যাইতেছি। এবার চোর বলেন তুমি আমার কাঠিটা মাথায় উঠাইয়া দাও। সঙ্গে সঙ্গে জুনায়েদ বাগদাদি বস্তাটা মাথার মধ্যে তুলে দিয়া বলেন নেন ভাই তাড়াতাড়ি, মানুষ তো শক্তের ভক্ত, নরমের জমটে কিনা। সুরেশ বলতেছে যেহেতু চুরির মাল আমার গাঠি বাঁধতেছে, এজন্য সুরে বলতেছে আমার মাথায় নাকি তোমার মাথায় নাও। জুনায়েদ বাগদাদি নিজের জিনিসপত্র সুরে নির্দেশে নিজের মাথায় নিলেন, আর চুলকে ডাক দেয়া বলেন কোন দিকে যাব বলো। সুর এবার ডাক দেয়া বলে ডানে যাও, বামে যাও, সামনে যাও। জুনায়েদ বাগদাদি চোরের কথা মোতাবেক মাথার মধ্যে বস্তা নিয়ে সামনে যাইতেছে। আর আস্তে আস্তে যখন চলতেছে, কিতাবের মধ্যে লিখে চোরটা বড় বেয়াদব ছিল, পিছন থেকে জুনায়েদ বাগদাদিকে লাথি এবং ঘুষি মারতেছে, নাউজুবিল্লাহ। আর বলতেছে এত আস্তে চলো কেন, জলদি চলতে পারো না, এত আস্তে কেন তুমি চলো। জুনায়েদ বাগদাদি বয়স্ক মানুষ, উনি আস্তে আস্তে করে 1 গ্রাম 2 গ্রাম পার হইয়া শেষ পর্যন্ত জুনায়েদ বাগদাদির বাড়িতে যাইয়া পৌঁছতো। এই সুরে জুনায়েদ বাগদাদির বাড়িতে যাইয়া পৌঁছছে। এবার মানে চুরের বাড়ির দরজার কাছে যখন গিয়া পৌঁছার পর এবার চুর বলতেছে এখানে গাড়িটা নামাও। এবার জুনায়েদ বাগদাদি গাড়িটা যখন নামাইলেন, গাড়ি নামাইয়া এবার জুনায়েদ বাগদাদি চোরের হাতটা ধরে বললেন বাবা তোমার হাতটা দাও। হাতটা ধরিয়া চোরটাকে ডাক দিয়া বলে তোমাকে আমি কষ্ট দিয়েছি, তুমি আমাকে কোনো পরিশ্রম দিতে হবে না, আমি আসতে চলেছি, তুমি কষ্ট পাইছো, এর জন্য আমাকে মাফ কইরা দিবা। সুবহানাল্লাহ বলে নিজের ঘরে জিনিসপত্র নিজের মাথায় নিচ্ছে, আবার চোরের কাছে কি চাইতেছে? মাফ চাইতেছে। এবার চোর বলে ঠিক আছে যান। জুনায়েদ বাগদাদি আস্তে আস্তে করিয়া সব কিছু গুছাইয়া দিয়া সুন্দরভাবে যখন কেটে পড়লেন, চোর এবার নিজের জিনিসপত্রগুলো নিয়ে ঘরে ঢুকছে। ঘরে ঢোকার পর এবার চোর যখন রাত্রিবেলা ঘুমাইয়া যখন মাথাটা ফ্রেশ ঠান্ডা হইল, এবার চোর ঘুম থেকে উঠিয়া মনে মনে ভাবে আইরে কার মাথায় বোঝা দিয়া না জানে গাঠটিটা বাড়িতে আনছি, যদি ধরাইয়া দেয় তাহলে তো আরেকটা হাত কাটা যাবে, না জানি কোনো গোয়েন্দার মাথায় করে বোঝাটা বাড়িতে আনছি। মাথার মধ্যে টেনশন হয়ে গেলেন, চিন্তা করতে লাগলেন কি করা যায়, কি করা যায়। ও নবীর উম্মত, এবার তো চিন্তা করিয়া আস্তে আস্তে করিয়া ভাবলেন না একবার যায়। বিকাল বেলা যাইয়া যখন ওই জুনায়েদ বাগদাদির বাড়িতে যাইয়া হাজির হইছে, তাকাইয়া দেখে জুনায়েদ বাগদাদির বাড়িতে যাইয়া দেখে একদল মানুষ মাথায় টুপি পরা, পাঞ্জাবি পরা, জুব্বা পরা জুনায়েদ বাগদাদির বাড়ির দিকে যাইতেছে। সুবহানাল্লাহ। চোরে মনে মনে ভয়, না জানি আমি এই বাড়িতে যা কিছু চুরি করেছি ঘরে তো কিছুই রাখি নাই, মনে হয় নিশ্চয় মানুষকে দেখবার জন্য মানুষ যাইতেছে। এলাকায় যদি চুরি ডাকাতি হয় মানুষ দেখবার জন্য যায় কিনা বলেন? এজন্য চোরে মনে মনে বলতেছে মনে হয় চুরি জিনিস দেখবার জন্য যাইতেছে। এবার জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাই যখন ওই দরবারের মধ্যে জিকির করতেছে, এমন সময় রাস্তা দিয়ে একদল জুনায়েদ বাগদাদির দিকে মানুষ যাইতেছে। চোর ডাক দিয়া বলি ভাই তোমরা কোথায় যাও, এই বাড়িতে কি কোনো ঘটনা ঘটছে কিনা, ওই বাড়িতে তোমরা কেন যাও? এবার ওই লোকগুলো ডাক দিয়া বলে কি আশ্চর্য ব্যাপার, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি, তুমি কি এই বাড়ির মালিককে চিনো না? কে এই বাড়ির মালিক বলো? এবার ওই পথিকটা ডাক দিয়া বলেন এবারের মালিক হলো আধ্যাত্মিক রাহবার অলিকুল সম্রাট জুনায়েদ বাগদাদির বাড়ি। সুবহানাল্লাহ।
চোর বলে তার নাম শুনেছি কিন্তু কোনোদিন দেখি নাই, তবে তোমরা কেন যাও? প্রতিজ্ঞা বলে আমাদের আত্মার ভিতরে অনেক ময়লা আছে, আত্মার ভিতরে অনেক কালি আছে, এই কালিগুলো দূর করার জন্য জুনাইদ বাগদাদি দরবারের মধ্যে আমরা যাই। সুবহানাল্লাহ। তিনি আমাদেরকে বসাইয়া জিকিরে তালকিন করেন, তিনি আমাদেরকে বসাইয়া আল্লাহর ভয় দেখান, তিনি আমাদেরকে বসাইয়া জান্নাত পাওয়ার রাস্তা দেখান। সুবহানাল্লাহ। তুমি যেহেতু তাকে চিনো না, তোমাকে আমরা রেখে যাব না, চলো আমাদের সাথে। এবার সুর ছদ্মবেশে জুনায়েদ বাগদাদির বাড়িতে যাইতেছে। জুনায়েদ বাগদাদির বাড়িতে যাইয়া যখন পৌঁছলো তখন দেখতে পাইল তার বাড়িতে জিকির আমল হইতেছে, কোরআনের মস্ক হইতেছে। চোরটা খেয়াল করে দেখে তার বাড়ির মধ্যে এমন একটা লোক বসে বসে জিকির করাইতেছে, যেই লোকটার মাথার মধ্যে বোঝা দিয়া রাত্রেবেলা সুরে সুরে করছে। এবার সুরের চোখের মধ্যে লজ্জায় পানি চলে আসছে। হাই রে, আর মাথায় বোঝা দিয়া রাত্রে বেলায় আমি চুরি করলাম। এ নবীর উম্মত আল্লাহর গোলাম, সুরে অতবম্ব হয়ে গেছে, সুরে তো লজ্জায় চোখ দিয়া পানি চলে আসছে। কার মাথায় বোঝা দিয়া রাত্রিবেলা আমি চুরি করলাম? চোখে পানি ওলা আল্লাহ ওয়ালা এক বুজুর্গ, ওই বুজুর্গকে আমি লাথি মারলাম, ঘুষি মারলাম, ওই বুজুর্গকে আমি মারলাম। আমি কত বড় অন্যায় করলাম। মজলিসে বসা থাকা অবস্থায় তার দিলের মধ্যে পরিবর্তন চলে আসে। সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, ওই চোরটা ভিতরে ভয় ঢুকে গেছে, আর চিন্তা করতেছে কাকে কি করলাম, তওবা করে নিয়েছে, আর জীবনে কোনোদিন অন্যায় করব না। সুবহানাল্লাহ। এবার জুনায়েদ বাগদাদির দরবার সবকিছু খতম হয়ে গেছে, সবাই যার যার মতো চলে গেছে, কিন্তু হাত কাটা চোরটা আর যায় না, চুপ করে বসে আছে। জুনায়েদ বাগদাদির অবশিষ্ট আমলগুলো যখন শেষ হয়ে গেল, এবার যখন ফারেক হইলেন, চোরটা জুনায়েদ বাগদাদির সামনে গিয়া বসে, বসিয়া চাদরটা যখন খুলে ফেললো, মাথাটা সোজা করে দিয়ে বলেন, ওগো আল্লাহর ওলি, আমাকে দেখুন, চিনতে পারেন কিনা? রাত্রেবেলা আমি আপনার ঘরে চুরি করার জন্য ছিলাম, আপনাকে কত আঘাত করলাম। ও আল্লাহর ওলি, আমাকে আপনি মাফ করে দেন, জীবনে আর কোনোদিন আমি অন্যায় করব না। সুবহানাল্লাহ। আমি এখন চুরি করতে আসি নাই, রাতের চোর, দিনের আলোতে আপনার কাছে ক্ষমা নেওয়ার জন্য আসছি, আপনার হাতটা আমাকে দেন। এবার জুনায়েদ বাগদাদির হাতটা চোরটা ভালো কইরা ধরে বলতেছে, হুজুর আপনার কাছে ওয়াদা দিলাম, আর জীবনে কোনোদিন আমি চুরি করব না। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মত, সুবহানাল্লাহ, তো দাম, এত দাম। এজন্য আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। সুহবতে সালেহ তুরা সোলেহ কুনাদ, সুহবতে তো লেহতুরা তো লেহকুনাদ। এক জামানা সুহবতে বা আউলিয়া, বেহতারাজ সৎ সালে তো আজ বেরিয়া। এই নবীর উম্মত, সুহবতের এত দাম, এত দাম। ওই হাত কাটা চোরটা শেষ পর্যন্ত হাত কাটা উলি হইয়া কবরে গেছে। সুবহানাল্লাহ। বাগদাদের ইতিহাসের মধ্যে লিখে, জুনায়েদ বাগদাদি মৃত্যুর আগে এই চোরটাকে খেলাফত দান করেছে। সুবহানাল্লাহ বলেন। এরই নবীর উম্মতের দল, সুহবতের দাম আছে না নাই? আরো বলে নেককার, যারা নেককার
তাদের সোহবতে বসার দাম আছে না নাই?